অনেক দিন পর আবারও একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ প্রচণ্ড ঠান্ডা, তো ভাবলাম কিছু বানিয়ে খাই। আজ আমি বিফ পিৎজা বন বানাইতেছি। ঠান্ডার মধ্যে একটু ভাজাপুরি খেতে ভালো লাগে। অনেক দিন ভিডিও দিই না, তাই হঠাৎ করে মনে পড়লো যে যাক আজকে একটু দেই। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আমার এই বনগুলো বানানোর প্রথম যে এইগুলো ছিল, ওগুলো আমি ভিডিওতে করতে পারি নাই, কারণ হঠাৎ করেই বানানোর সময় মনে হইল যে একটু ভিডিও করি, আপনাদেরকেও দেখাই, এর জন্য আর কি ভিডিও করা। তো জানি না ভিডিওগুলো কেমন হয়, নিশ্চয়ই পচা হয়। ভালো হইলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাইতাম। তো যাই হোক, যেমনই পারি তেমনই দেই। তো আজ প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় ভাবলাম যে একটু ভাজা পোড়া কিছু খাই। আর ভাজা পোড়া হয়তো বলতে ঝাল না হলে ভালো লাগে না। তো গরুর মাংস দিয়ে আজ বন বানাইলাম। গরুর মাংস দিয়ে সবাই সব কিছুই খায়, তো আমি চেষ্টা করলাম যে দেখি বন হয় কি না। তো ওভেন নাই, সেই কারণে আমার তেলেই ভাজতে হইল। তো বনগুলো অল্প তেলেই হয়ে যায় ভাজা। আর ভাজার সময় এই চুলার জালটা খুব লোতে রাখতে হয়, কারণ অতিরিক্ত জাল হলে পুড়ে যায় এবং ভিতরে সম্পূর্ণ সুন্দরভাবে হতে চায় না, যার জন্য আস্তে আস্তে করে ভাজা কমপ্লিট করতে হয়। তো যাই হোক, আমি আগেই সব কমপ্লিট করে ফেলছিলাম, তো হঠাৎ মনে পড়াতে আবার শেষটা আপনাদের জন্য একটু ভিডিও করলাম। তো দেখেন আমার বনের ফাইনাল লুক, আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। আশা করি খেতে অনেক ভালো লাগবে। তো আমি পরিবেশন করে ফেললাম। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখি এখন কেমন হইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।